করি, শ্রী গোবিন্দের পূজা করি, শ্রী গোবিন্দের পূজা প্যান্ডেলের ব্যবস্থা করি, কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণের ঠাই, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের জায়গায় ঠাই, আর শূদ্র শূদ্রর জায়গায় ঠাই। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই মিলিত হয়ে গোবিন্দের পূজা করতে পারি, কিন্তু সকলে তো মন্দিরে প্রবেশ করতে পারি না। সকলের সাথে সকলের তো কন্যা ছেলে মেয়ে বিবাহ প্রদান করতে পারি না। সকলে তো এক জায়গায় বসে খেতে পারি না। কিন্তু সেও আমার সনাতন ধর্মের লোক, আমিও সনাতন ধর্মের লোক। এও হরে কৃষ্ণ বলে, আমিও হরে কৃষ্ণ বলি। মূল কেউ থালে কেউ ভাত খেতে পারি না, কেউ ছোঁয়াও কেউ খেতে পারি না। কোথায় যাব এত জ্বালা নিয়ে? একদল মানুষেরা শ্রাদ্ধ 40 দিনে করে, একদল মানুষেরা 35 দিনে করে, আর নমশূদ্র প্লাস ব্রাহ্মণরা 11 দিনে করে। কোথায় যাব? সকলেরই তো পিতা মাতা মারা যায়। এই 35 দিন 45 দিন 11 দিন এ নিয়ে কোথায় যাব? এত হাজারো প্রশ্ন। আমরা 5 ভাই, আমার বাবা মারা গেছে। আমরা 5 ভাই, 5 গুরুদেবের দীক্ষিত। এক গুরুদেবের আদেশ মাটি দেবে, এক গুরুদেবের আদেশ দাহ করবে, এক গুরুদেবের আদেশ ভাসাইয়া দেবে, এক গুরুদেবের আদেশ বসাইয়া রাখবে। বাবা মারা গেছে একজন, তার উত্তরসূরি ঔরস যত সন্তান, আমরা 5টি ভাই। 5 ভাই এখন পিতার দেহকে কিভাবে সমাধিস্থ করবে, আজকের এটা সমগ্র সমাজের উপর দাঁড়িয়ে গেছে। আমরা ভাবতে পারি না সমাজ আজ কোথায় গিয়েছে। 47 সালে দেশ বিভাগ হয়েছে, প্রাণের ভয়, সম্মানের ভয়, আমরা দেশ ত্যাগ করে পালিয়েছি। যদি নিকটতম দেশ হিন্দুস্তান না থাকতে আমরা কোথায় গিয়ে আশ্রয় পেতাম? 71 সালে দেশ পুনরায় স্বাধীন হয়েছে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হয়েছে। আমরা বাজাবাজিতে, দ্বন্দ্বে, প্রাণের ভয়ে, মারামারি, পোড়াপুরি, আগুন ধরানোর ভয় আমরা এক ভাইকে রেখে আর এক ভাই আবার পলায়ন করতেছি। কোথায় যাচ্ছি? হিন্দুস্তানে যাচ্ছি। এই যে যেতে 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 সবাই তো প্রাণের ভয় চলে যাচ্ছি। আর এত যে প্রাণ এখনো বাংলাদেশে 1.5 কোটি 2 কোটি প্রাণ আছে, এদের কি কোনো বাঁচার তাগিদ নেই? এদের বাঁচার কি ইচ্ছা নেই? এদের প্রাণে কি ভয় নেই? এটা কি জ্বালা নয় সনাতন ধর্মের? এটা কি সমস্যা নয় সনাতন ধর্মের? আমরা সনাতন ধর্ম মহান বলি, সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ বলি, সনাতন ধর্ম আদি ধর্ম বলি। যে ধর্মের মহান শ্রী গোবিন্দ, যার হাতে সুদর্শন চক্র, যে পার্থ ধনুর্ধর, যার আঘাতে সমস্ত রণক্ষেত্র কুরুক্ষেত্র সমস্ত পরাভূত হয়ে গেছে, যার ইঙ্গিতে 18 অক্ষয়ণী সেনা সেই যুদ্ধ ক্ষেত্রে নিপাত হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। এই যাদের গোবিন্দ, যার ইঙ্গিতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এক পলকে নিমেষ হয়ে নিঃশেষ হয়ে যায়, সেই তো শ্রী গোবিন্দের ভক্ত। আমরা এখানে বলি রাধা কৃষ্ণ পরমানন্দে হরি হরি বল বল হরি। দেখেন সবাই আমরা সেই রাধার হিত শব্দে
কৃষ্ণের শব্দে আমরা সবাই বিগলিত হয়ে গেছি। আমরা কৃষ্ণ প্রেমে সকলে বিগলিত হয়ে গেছি। রাধা ভাবে আমরা সকলেই কৃষ্ণকে পেয়ে গেছি। আমরা যদি কৃষ্ণকেই পাই, আমরা যদি সবাই রাধাই হয়ে থাকি, তবে কৃষ্ণের যে ভূমিকা, কৃষ্ণ বলেছে আমি যে রাস করেছি, আমি যে প্রেম করেছি, এর পূর্বে হে অর্জুন তোমাকে দৃষ্টি নিতে হবে। আমি কংস নিধন করেছি, শিশুপাল নিধন করেছি, সেদিরাজ অসুর নিধন করেছি, বকাসুর অসুর নিধন করেছি, আমি কালিয়া দমন করেছি। তাহলে এগুলো কি স্মরণ নেই? আজকের এই ভগবানের ভক্ত সকলে বসে আছেন, একটা লোকে যদি এসে বলে হ্যান্ডস আপ, সব গোবিন্দের ভক্ত বুট হয়ে যাচ্ছেন। কই তখন তো গোবিন্দের ভক্ত একটাও অঙ্গুলে হেলন করিয়া সুদর্শন চক্র জাগরিত করতে পারেন না, আর একটা তো পকেট থেকে দুটো বাহির করতে পারেন না। তাহলে আমরা কেমন ভক্ত হয়েছি? আমার এই অসংখ্য, আমি ধর্ম কথা বলবো, ভাগবত কথা বলবো, বেদের কথা বলবো, নাইলে 700 শ্লোক গীতায় আপনাদের আমি 6 ঘন্টায় নাইলে সারা রাত বসে আমি ব্যাখ্যা করে বুঝালাম। পুরাণ, রামায়ণ, মহাভারত 1 লক্ষ শ্লোকে বুঝালাম। সব সারা রাত দিন রাত এখানে আমরা সরনাম 32 অক্ষর কীর্তন শ্রবণ করলাম, পদাবলী কীর্তন শ্রবণ করলাম, সারা রাত এই শব্দ শ্রবণ করলাম। আমরা যদি অর্থ অনুধাবন করতে না পারি, আমরা যদি মর্মার্থ অনুধাবন না করতে পারি, একটা শব্দের অর্থ যদি আমাদের বুঝপাট্টায় না আসে, তাহলে আমরা কি করব? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজম অহম। হে অর্জুন, যখন যখন ধর্মের গ্লানি হয়, তখন তখন আমাকে আমি উৎপন্ন করিয়া ধর্মকে রক্ষা করি। কুরুরা যে অত্যাচার করেছিল পাণ্ডবদের, সেই পাণ্ডবদের পক্ষে এই ভগবান কৃষ্ণ ধর্ম রক্ষার্থে যুদ্ধ করেছে। এটাকে আমরা আজকে রথনা জগতে লেখাপড়া করে শিখিনি। আজকে আমাদের এই বটগাছতলা, আজকে আমাদের ভাঙ্গা মন্দিরে পুজো দিতে হবে, আজকে আমার শীতলা মা মনসা মায়ের মন্দিরে জল পড়বে, আজকে আমরা জঙ্গলে সেই জঙ্গল সাফ করে এক রাত্রির একটু শীতলা পুজো দেব, একটু কালী পুজো দেব। এটা কি আজও আমাদের পক্ষে সম্ভব? যারা জগৎ জননী, যে দেবতারা জগৎ জননী, মানুষের কল্যাণ করে, সন্তান রূপে আমাদের লালন করে, সেই মা যদি আজকের জঙ্গলে একটু হোকলা পাতার তলে তাকে দুটো নৈবেদ্য দিয়ে পূজা করি, তাহলে মা কি দয়া করবে? বছরে যদি একদিন সরস্বতী পূজা করি, তাহলে মা বিদ্যা কতটুকু দেবেন? তাতে সমাজে যত লোক এমএ পাস করেছে, যতটি লোক চাকরি করেছে, এর চেয়ে আর বেশি পাওয়ার সনাতন ধর্মের লোকদের আর প্রয়োজন নাই। একদিন সরস্বতী পূজাটি ঢাল রং পাড়াইয়া, ডঙ্কা ঢোল পিটাইয়া একদিন সবাই সরস্বতী পূজা দিই, তাতে এত বিদ্যা। যদি প্রতিনিয়ত শিশু সন্তানদের মা বাবা বা শিক্ষকরাদের প্রতিনিয়ত সরস্বতী পূজার ব্যবস্থা করে দিতেন, বিদ্যারাধনার ব্যবস্থা গ্রহণ করতেন, তাহলে কত বিদ্যা হতো সনাতন ধর্মে। বিদ্যা উপচে সারা পৃথিবীতেও রপ্তানি করা যেত। একদিন লক্ষ্মী পূজা দিয়ে এত ধন সম্পদ অর্জন করছেন, বিন্দু বিন্দু মন্দিরে অর্থ ক্ষয় করিয়া আজকের গোবিন্দের মন্দির পাকা হওয়ার দিকে ধাবিত হচ্ছে। সরকারও এখানে হস্তক্ষেপ করবে, চেয়ারম্যান করবে এবং পরিষদ করবে। কি কারণে? মানুষের কর্মের কারণে। একদিনে লক্ষ্মী পূজায় যদি আমাদের এত ধন ভান্ডার হয় সনাতন ধর্মের মানুষের, তা নিত্য
যদি প্রতিনিয়ত লক্ষ্মীর উপাসনা আমার মা করে, আমার বাবা করে, আমি করি, তাহলে আমাদের যে লক্ষ্মীর সম্পদ হবে, এ সম্পদ পরিপূর্ণ হয়ে আমরা সারা পৃথিবীতে অর্থ রপ্তানি করতে পারি। এটা আমাদের আজকের ভাবতে হবে। একদিন একটু সরস্বতী পূজা দিই বছরে, একদিন একটু লক্ষ্মী পূজা দিই বছরে, একদিন 3 দিনের ছুটি পেয়ে একটু দুর্গা মায়ের উৎসব করি, পূজা করি। কোথায় ধ্যান, কোথায় তপস্যা, কোথায় উপাসনা? আমরা প্রতিনিয়ত সনাতন ধর্মের মানুষেরা কেবলমাত্র অনুষ্ঠান করি আর উৎসব করি, আর কি করি? গান বাদ্য ইত্যাদি। কিন্তু ঈশ্বরের যে উপাসনা, গোবিন্দের যে উপাসনা করতে হয়, গোবিন্দের ধ্যান করতে হয়, গোবিন্দের স্মরণ করতে হয়, এইটা তো আমরা কোনো সময় করি না। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, আমি সকলার হৃদয়ে বিরাজমান, তুমি খোঁজো কোথায়? বিবেকানন্দ বলেছে, বহুরূপে সম্মুখে তোমার কোথায় খুঁজিয়াছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি আছে ঈশ্বর। এর অর্থ এই নয় বট গাছ পূজা করলে বট গাছ পাওয়া যাবে, আর গাভী পূজা করলে ঈশ্বরকে পাওয়া যাবে। ঈশ্বর কোথায় বলেছেন? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। এই শ্লোকেরই ব্যাখ্যা করেছেন বিবেকানন্দ। বহুরূপে সামনে কোথায় খুঁজিয়াছ ঈশ্বর, তুমি যে তোমার সামনে কোথায় খুঁজিতেছ ঈশ্বর, কোথাও তুমি ঈশ্বর পাবে না। জীবে প্রেম করে যেই জন, যেই জন আর সেই জন কয়জন ব্যক্তি? আমরা তো অনেকেই ব্যাখ্যায় ভুল করে থাকি। জীবে প্রেম করে যেই জন সেই জন, অর্থাৎ নিজে নিজেকে। এটি সক্রেটিস বলেছে, নো দাই সেলফ, নিজেকে জানো। এটি ভগবান কৃষ্ণ পরের শ্লোকে বলেছে, আত্মানাং বৃদ্ধি, নিজের আত্মাকে নিজে জানো। বহুরূপে ঈশ্বরকে কোথায় তুমি খুঁজতেছ? কোথাও তুমি তাকে পাবে না। যেই জন সেই জন, মানে তুমি তোমাতে স্থির হও, তুমি তোমার ভিতরেই ঈশ্বরকে পাবে। জীবকে আমি, জীব যেই জীব সেই, একজনকে ইঙ্গিত করা হয়েছে। বহুরূপে সম্মুখে কোথায় খুঁজিয়াছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিয়াছ ঈশ্বর।